নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো রান্না আপনাদেরকে সেটা হচ্ছে ওলকপি আলু দিয়ে তরকারি। প্রথমে ওলকপিগুলোকে আমি এরকম করে ছিলে নিয়েছি, আর মাঝের অংশটা গোড়াগুলো একটু দেখবেন শক্ত শক্ত থাকে, সেগুলো কেটে ফেলে দিয়েছি। এবার সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো যেটা কুটো কুটো করে কাটা রয়েছে, মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনার ভালো করে ভেজে নিচ্ছি। আপনার এই রান্নাটা পুরোপুরি সরষের তেলেই হবে। এবার যে কড়াই তেলে আপনি চিংড়ি মাছটা ভেজেছিলাম, সেই তার উপরে আবার তেলটা দিলাম। এটা কেন ধুই না জানেন তো? একটা স্বাদ আছে জানেন তো, চিংড়ি মাছ ভাজার একটা স্বাদ পাওয়া যায় এই তেলে করলে পরে। তারপরে একটু সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার যে ওলকপিগুলো কেটে রাখা, একদম কচি ওলকপি, তবুও একটু গোড়াতে একটু শক্ত থাকে বলে এটা কেটে ফেলে দিয়েছি। এবার আমি এইগুলো আপনার দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আপনার ভাজার উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে, কড়া করে ভাজবো না, মানে একটু নরম যাতে হয়ে যায় সেইভাবেই ভেজে নিচ্ছি। এইবার যখন ভাজা হয়ে যাবে, আমি আলাদা করে যে মশলা বেটে রেখেছি, ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার মশলাটা দিয়ে কষাতে শুরু করব। এবার আবার হচ্ছে একটু জিরের গুঁড়ো, আর আমার কাছে একটুখানি এভারেস্টের মিট মশলা ছিল, সেটা দিয়ে ভালো করে কষাতে শুরু করলাম। আর আমি প্রত্যেকবার রান্নার সময় একটা কথাই বলি, দেখবেন যত সুন্দর করে কষাবেন তত দেখবেন তরকারির কালারটা কড়াইয়ের মধ্যেই কেমন যেন রং চেঞ্জ করছে। দেখুন, আপনারাই দেখতে পাবেন, দেখবেন প্রতিটা মুহূর্তে কড়াই আলাদা করে রং চেঞ্জ করছে তরকারির। দেখুন আলাদা রং এসেছে না? এইবার যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। আমি নর্মাল জলই দিয়েছি, আপনারা চাইলে পারে অবশ্যই গরম জল দিতে পারেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে না? এবার এর মধ্যে আপনার হচ্ছে জলটা দিয়ে দেব। আমার হয়ে গেছে এটা কষানো। আপনার কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে। এবার জল দিয়ে আপনার একটু গরম করে ফুটতে শুরু করব। যখন ঝোলটা একটু ফুটে আসবে, যে চিংড়ি মাছগুলো আপনার ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ ফোটাবো, প্রায় 1-2 মিনিট। আর আমার কিন্তু মশলা কষাতে কষাতেই সবজিগুলো গলে গেছে। আপনার শীতের সবজি তো বেশিক্ষণ গলাতে লাগে না। এবার একটুখানি গরম মশলা দিব, আপনারা চাইলে পারে একটুখানি ঘিও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। আপনারা চাইলে ঘি দিতে পারেন। হ্যাঁ, দিয়ে গরম ভাতের সাথে এটা খাবেন, অদ্ভুত টেস্ট লাগে, কিন্তু দারুণ।